আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগাইসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকের একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো এই মোটামুটি এক সপ্তাহ আগে এই বাইকটির আপনার ভিডিও পাইছিলেন যে ছোট্ট একটি ভুলের কারণে ফুল ইঞ্জিনটার সমস্যা হয়ে গিয়েছিল। ঢাকা থেকে কাস্টমার ভাই স্পেয়ার পার্টসগুলো নিয়ে আসতেছে বা নিয়ে আসছে আমাদের কাছে। তো বাইকটা আমরা ওকে করে শেষে আপনাদেরকে সাউন্ড এবং ঠিক আছে কিনা, মানে অরিজিনাল যেরকম সেম আছে কিনা। তো চলুন আমরা কাজে চলে যাই। তো ভিউয়ার্স, সর্বপ্রথম বিষয়ে আমরা গিয়ার শ্যাফট ইনস্টল করব। তো গিয়ার শ্যাফটগুলো আমরা সম্পূর্ণ আউট করে নিয়ে দেখছি যে আসলে আমাদের পেনিয়ামের কোনো সমস্যা আছে কিনা। তো আলহামদুলিল্লাহ পেনিয়ামের আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের আউটপুট শ্যাফট ওকে, এখন ইনপুট শ্যাফট। এই ওয়াশার দেওয়ার সময় অবশ্যই দেখবেন যেন এই মানে পেনিয়ামের ভিতরের অংশ ওয়াশার থাকে। যদি বড় ওয়াশার এদিকে আমরা দিলাম, ওই ওয়াশার যদি এখানে যায় তাহলে এখানে লক হয়ে যাবে, আপনার 4-5 নাম্বার গিয়ারটা সমস্যা দেখা দিবে। এর নিচে ছোট্ট আকার একটা ওয়াশার আছে। তো আমাদের গিয়ার বক্সের কাজ ওকে, এখন আমরা শুধু জাস্ট ইনস্টল করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এডিট করব। তখন আমরা ফিঙ্গারগুলো বসাই দেব। তো এখানে আমরা চেক দিব যে আসলে গিয়ারগুলো ঠিকঠাক করতেছে কিনা। 5, 4, 3 নিউট্রাল, 1 নিউট্রাল, 2, 3, 4, 5। ওকে, ক্র্যাঙ্কশ্যাফটটা বসাই দেব। তো এই আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটা একদম ইনটেক ক্র্যাঙ্কশ্যাফট। এই যে এখানে একটা বুশ থাকবে, এই বুশটা আমরা চাইলে এখানেও বসাই দিতে পারি। তো আমরা এখানেই বসাই দিলাম। আমাদের এই যে ওয়েট শ্যাফটটা প্রবলেম ছিল, আমরা ওয়েট শ্যাফটটাও নতুন লাগাই দিলাম। তো এখন আমরা মেন প্যাডটা বসাই দেব। তো মেন প্যাডের ইঞ্জিনের যে বেয়ারিংগুলো না, এগুলো সম্পূর্ণ ভালো আছে। আমরা এগুলো রাখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মেন প্যাডের নাট টাইট দেওয়া শেষ। তো এখানে আমাদের হোন্ডা সিভিটি গিয়ার, হোন্ডা ইউনিকং, হাঙ্ক বা এই টাইপের যে ইঞ্জিনগুলো আছে, এই ইঞ্জিনগুলো তো দেখবেন আপনার বেয়ারিংয়ের উপর দিয়ে কলার সিস্টেম লক থাকে। বাট এই হাউজি বাইকটার এটার আমাদের সিস্টেমটা হলো একটু ভিন্ন বলতে এটা ভেতর দিয়া এই যে এখানে পাটের অংশ আপনার অপশন দেওয়া আছে, ভেতর দিক থেকে ঢুকে আমাদের বেয়ারিংটা লক করে ধরে থাকবে। বাস নাট ওকে হওয়ার পর এখন আমাদের
পুশ আছে, মানে পুশ পুশ বলতে আমরা এখানে যে লকগুলো লাগাই দিলাম এই পুশটা দিয়ে বেয়ারিংটিকে চাপ দিবে, মানে এক কথায় কোনো দিকে যেন বেয়ারিংটা মুভমেন্ট করতে না পারে। আমাদের হোন্ডা সিবি টিগারে আছে, আপনার হাঙ্কে আছে, হোন্ডা জাপান সিজি বাইকগুলোর মতো আছে, এই সিস্টেমগুলো আছে। তার উপর একটা স্প্রিং এবং শেষে একটা লক। তো ভিউয়ার্স, আমাদের এখন ব্যালেন্স পেনিয়ামগুলো আমরা সেট করব। তো এখানে ভেতরে একটা বুশ এবং দুই সাইডে দুইটা লক আছে, এটা আমরা দিয়ে দিছি। এখন আমরা ব্যালেন্স পেনিয়ামগুলো ইনস্টল করে দিব। আর ব্যালেন্স পেনিয়ামের টাইমের মার্কার আছে, তো অবশ্যই এটা আমরা মিল করব। তো এই বিন্দু মার্ক আর এই বিন্দু মার্ক আমাদের অ্যাকুরেট থাকবে। ক্লাস হাউজিংয়ের আমরা বুস্টে দিয়ে দিছি। তো এখন আমরা ক্লাস হাউজিংটা লাগার আগে এই যে এখানে দুইটি ওয়াশার এবং বুশ আছে, এখন এই লকটা আমরা লাগাই দেব। গিয়ার চেঞ্জারটা বসাই দিলাম। গিয়ার চেঞ্জারের নিচে একটা ফ্ল্যাট ওয়াশার আছে। মোবিল অয়েল পাম্পটা লাগাই দেব। তো মোবিল অয়েল পাম্পের এই যে নিচে দুইটা ছোট ছোট পিন আছে, এটা যেন অবশ্যই ঠিক থাকে। পিনটা আমরা দিয়ে দিলাম। এরপর হলো আমাদের পেনিয়ামটা, তারপর একটা ফ্ল্যাট ওয়াশার এবং ছোট্ট লক। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই যে বেবি পেনিয়ামটা সেট করব, এটা জিক্সিয়ার বাইকের হলো এই স্প্রিং তিনটে ওপর দিকে, বাট হাউজি বাইকের এটা থাকবে আপনার নিচের দিকে। মানে আপনার ক্লাস হাউজিং দেওয়ার যে পেনিয়ামটা আছে এটা আমাদের টাইট করে ধরে থাকবে যাতে সাউন্ডটা স্মুথ হয়, মানে ঝেরঝেরি কোনো জানি সাউন্ড না আসে। তো আমার মনে হয় যে এটা আমি যখন খুলছিলাম এটা উল্টা লাগাইছিল, বাট আমরা যখন সুন্দরভাবে দেখলাম বিষয়টা, এখন যেটা দেখলাম আমরা যেভাবে এখন লাগাবো এভাবে 100% সঠিক নিয়ম। কারণ এই বাইকটা কত কিলোমিটারতে ভাই ইঞ্জিন খোলা হয়েছিল? 8,000 কিলোমিটারেতে একবার ইঞ্জিন খোলা হয়েছিল। তো এই যে এখানে গ্রুপ করা আছে, এই যে এখানে যে লকের যে জায়গাটা আমরা এটা হবে নিচের দিকে, আর এই যে স্প্রিংয়ের যে জায়গাগুলো আছে এই যে তিন দিকে ধরা আছে এটা হবে আমাদের ওপর দিকে দিয়ে আমরা লকটা দিয়ে বেবি পেনিয়ামটা বসাই দিব। আর এই বেবি পেনিয়াম যখন বসাবেন অয়েল পাম্প পেনিয়ামের সঙ্গে সুন্দরভাবে সেট করবেন, না হলে অয়েল পাম্প পেনিয়াম ভেঙে যাবে। কারণ এই পেনিয়ামটা স্প্রিং দেওয়ার কারণে ক্রস হয়ে আছে। তো স্প্রিংটা আমরা নিচের দিকে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই বেবি পেনিয়াম যখন বসাবেন এই একটু ঘুরাই নেবেন, ঘুরাই নিয়ে তারপরে বসাই দিবেন, এভাবে বাড়ি দিলে এটা ভেঙে যাবে। তো এখন আমাদের এই যে দেখেন যে আমাদের যে ওয়েল রোটার যে ক্যাপটা আছে, এই ওয়েল রোটারের যে এই যে আপনার জায়গাটা আছে লকের, এটাও কিন্তু আমাদের বাইরে হয়ে চলে আসলো। যদি আমরা পেনিয়ামটা ঘুরেই দেই সেক্ষেত্রে আমরা এই জায়গাটা পাবো না। আশা করি বিষয়টা ক্লিয়ার। যেহেতু ক্রস করা আছে আমরা এটা সুন্দরভাবে ফ্ল্যাট দিয়ে ধরে পেনিয়ামটা বসাই দেবো, যেন
কোনো রকমের স্পট না হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের এই সেটআপটা 100% ওকে হয়ে গেল। তো এখন আমরা ক্লাস অ্যাসেম্বলিটা কমপ্লিট লাগাই দিব। তো ক্লাস অ্যাসেম্বলি আমরা পরিবর্তন করলাম না, এটা ভালো আছে। পাতলা যে নাটটা এটা হবে আমাদের ক্লাস হাউজিংয়ে দেন। তো ভিউয়ার্স আমরা সিলিন্ডারটা লাগাই দিচ্ছি। আপনার সিলিন্ডার পিস্টন এগুলো হলো একদম ইনটেক। টাইমিং সেন্টার লাগাই দিলাম। তো টাইমিং সেন্টার অরিজিনালটা মানে আগের যেটা ছিল বাইকের সঙ্গে ওটাই, এটা ভালো আছে। আমরা টাইমিং গার্ডারটা লাগাই দিব। তো ভিউয়ার্স এই বাইকটার আমাদের হেড কমপ্লিট নতুন, আপনার ভ্যালভ নতুন, ভ্যালভ হুইল সিল ক্যাম রকার সব কিছুই নতুন। তো সব কিছুই নতুন আমরা ইনস্টল করে দিলাম। কারণ আপনারা যারা আগের ভিডিওটি দেখছেন তো অবশ্যই দেখছিলেন যে এটার অবস্থা একদম খারাপ ছিল, মানে চালানোর মতো কোনো অবস্থা ছিল না। ভিউয়ার্স আমরা ম্যাগনেটটা লাগাই দিয়েছি। এই যে এখানকার যে টিকমার্ক আর এই টিকমার্কটা আমাদের 100% অ্যাকুরেট থাকবে। তার উপরে এই যে উপরে এই এগুলো এই বর্ডার বরাবর থাকবে আর এই যে বিন্দু মার্কটা উপরের দিকে থাকবে, মানে এক কথা হাং সিস্টেমের। তো আশা করি বুঝতে পারছেন ইঞ্জিনের কাজ আমাদের মোটামুটি শেষ। তো শুধু আমরা ম্যাগনেট কভারটা লাগাই বাইকটা স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ড শোনাচ্ছি। তো ভিউয়ার্স অবশেষে আমাদের বাইকটি রেডি হয়ে গেছে। তো বড় ভাই আছে ক্যামেরার পিছনে, উনি আসলে সামনে আসতেছে না। হ্যাঁ, তো বিষয়টা হলো যেটা বাইকটার আপনারা ইঞ্জিনের সাউন্ড শুনুন। তো আশা করি বুঝতে পারছেন অরিজিনাল যে সাউন্ডটা ইনশাআল্লাহ চলে আসছে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।